অবশেষে ইউরোপের বাজারে জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি জিএসপি সুবিধা প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউএর ন্যায়পাল কার্যালয়। এ কারণে সুবিধাটি ফিরে পেতে যাচ্ছে এদেশের পোশাক শিল্প। এদিকে নানামুখী সংকটের মধ্যে তৈরি পোশাকের জন্য এই সুখবরকে স্বাগত জানিয়েছেন দেশের গার্মেন্টস উদ্যোক্তারা। জানা যায় 2016 সালে ইইউ ন্যায়পাল অফিসে শ্রম অধিকার নিয়ে কাজ করা 4টি সংগঠন বাংলাদেশের শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধা বাতিলের আবেদন করে। গত 24 মার্চ জিএসপি সুবিধা প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়ে ন্যায়পাল কার্যালয় বলে, শ্রম পরিবেশ ইস্যুতে ন্যায়পাল কার্যালয়ের তদন্তে বাংলাদেশের তেমন কোনো ত্রুটি পাওয়া যায়নি। বাংলাদেশের শ্রমমান উন্নয়নে ইউরোপীয় কমিশন যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেভাবে যোগাযোগ রক্ষা করেছে তা ঠিক আছে। আগামীতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলেও ইউরোপীয় কমিশন নেবে। এ বিষয়ে দেশের পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি ডক্টর রুবানা হকের মন্তব্য, ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়ের আদেশটি আমাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ, কারণ শ্রমিক ইস্যুতে সবসময় আমাদের সমালোচনা করে থাকে এই দেশগুলো। তিনি জানান, 2016 সালে অক্টোবরে 4টি শ্রমিক সংগঠন বলেছিল যে বাংলাদেশ তাদের শ্রমিকদের ন্যায় প্রদান করছে না। এরপর ইইউ ন্যায়পাল অফিস বিষয়টি তদন্ত করে। তদন্তে তাদের অভিযোগ প্রমাণ হয়নি। সব বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমাদের দুর্নাম মোচন হলো, সত্যের জয় হয়েছে। আর বাংলাদেশ বিনা বাধায় এখন থেকে ইউরোপে পোশাক রপ্তানি করতে পারবে। সেই পথ আরও সুগম হয়েছে।